ওরে যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে, ওই সাদা কাপড়ে যেদিন ডুববে রে যুবক, সাদা কাফনে এখন একা হয়ে যাবি। ওই বাঁশবাগানে কবরে যখন রাখবে, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও, আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো, কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সিজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সিজদায় পড়ে যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো, বান্দা আয় আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো। এখনো সময় আছে, ফিরিয়ে আসো। আর আমার মা